কানাডার বিপক্ষে ম্যাচে জয় দিয়ে সুপার 8-এ খেলার স্বপ্নটা বাঁচিয়ে রাখলেন পাকিস্তান। তবে এখনো নিশ্চিত নয় পাকিস্তানের সুপার 8-এ কোয়ালিফাই করাটা। সমীকরণের হিসাবে 2-2-4 মেলাতে পারলেই সুপার 8-এ খেলা সম্ভব পাকিস্তানের পক্ষে। 22তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা, পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে, একই সাথে বাংলাদেশ ও পাকিস্তান দল দুটি কিভাবে সুপার 8-এ কোয়ালিফাই করবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস টি-20 ওয়ার্ল্ড কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 11ই জুন মঙ্গলবার টি-20 ক্রিকেট বিশ্বকাপে একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। আজকের এই ম্যাচে কানাডাকে 15 বল হাতে থাকতেই 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পাকিস্তানের পেস বোলার মোহাম্মদ আমির। তো টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 55টি ম্যাচের মাঝে পাকিস্তান ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপের 22তম ম্যাচ শেষ হয়েছে। তো 22তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কাদের অবস্থান কোথায়, কোন দলগুলো যাচ্ছে সুপার 8-এ। এরপর দেখবো সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। সেই সাথে আমরা দেখে নেব পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি-20 বিশ্বকাপের সর্বশেষ আপডেট। তো আজ 11ই জুন মঙ্গলবার টি-20 বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেটি গ্রুপ 'এ তে থাকা দলগুলোর ম্যাচ। তো তাই তো চলুন আমরা প্রথমেই দেখে নেই গ্রুপ 'এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ 'এ তে যে 5টি দল রয়েছে, 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচের মাঝে 2টি ম্যাচই তারা হেরেছে। 2 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি আয়ারল্যান্ড, এবং আয়ারল্যান্ডের বর্তমান নেট রান রেট -1.712। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে কানাডা। কানাডা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ তারা হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2, এবং কানাডার বর্তমান নেট রান রেট -0.493। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে চলে এসেছে পাকিস্তান। পাকিস্তান 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2, এবং পাকিস্তানের বর্তমান নেট রান রেট +0.191। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4, এবং যুক্তরাষ্ট্রের বর্তমান নেট রান রেট +0.626। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া। ইন্ডিয়া 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচই তারা জিতেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4, এবং ইন্ডিয়ার বর্তমান নেট রান রেট +1.455। তো এই ছিল গ্রুপ 'এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো যেহেতু গ্রুপ 'এ তে থাকা দলের পয়েন্ট টেবিল দেখলাম, চলুন গ্রুপ 'এ তে থাকা দলগুলোর সুপার 8-এ কোয়ালিফাই করার জন্য কার কতটুকু সম্ভাবনা রয়েছে এটি নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা যাক। তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইন্ডিয়া দল দুটি কিন্তু 2টি করে ম্যাচ খেলেছে, তারা কোনো ম্যাচ হারেনি, 2টি করে তারা জিতেছে। তো উভয় দলের পয়েন্ট কিন্তু 4, যুক্তরাষ্ট্রের পয়েন্টও 4, ইন্ডিয়ার পয়েন্টও 4। তো আপনাকে আমি লিখে দিলাম, 100% লিখে দিলাম, ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্র এই দুটি দলের মাঝ থেকে যে কোনো একটি দল সুপার 8-এ কোয়ালিফাই করবেই। সুপার 8-এ একটি দল কোয়ালিফাই করবে, অপরদিকে দুটি দলও কোয়ালিফাই করতে পারে, যুক্তরাষ্ট্রও কোয়ালিফাই করতে পারে, ইন্ডিয়াও কোয়ালিফাই করতে পারে। তবে একটি দল কোয়ালিফাই করবে এটি শতভাগ নিশ্চিত। কেননা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝে কিন্তু এখনো কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি এই গ্রুপ পর্বে। তো ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝে যখন ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে হয় ইন্ডিয়া জিতবে, না হয় যুক্তরাষ্ট্র জিতবে। যে দলটি জিতবে, এই ম্যাচে যে দলটি জিতবে সে দলের পয়েন্ট কিন্তু হয়ে যাবে 6। আর যে দলের পয়েন্ট 6 হবে গ্রুপ 'এ তে, সেই দলই কিন্তু সুপার 8-এর টিকিটটা শতভাগ নিশ্চিত করে নিতে পারবে। তো যদি কোনো কারণে বৃষ্টি হয়, আবার বলছি যদি কোনো কারণে এই ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচে কোনো কারণে যদি বৃষ্টি হয়, তারপরেও কিন্তু আপনার ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্র এই দুটি দল তখন সরাসরি কিন্তু আপনার এই সুপার 8-এ কোয়ালিফাই করবে। কেননা যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে ইন্ডিয়ার পয়েন্ট হবে 5, এবং যুক্তরাষ্ট্রের পয়েন্ট হবে 5। তো এদিকে পাকিস্তান রয়েছে, কানাডা রয়েছে, আয়ারল্যান্ড। পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড এই 3টি দলের মাঝে কোনো দলের পয়েন্ট কিন্তু আপনার 4 অতিক্রম করতে পারবে না। সর্বোচ্চ 4 পয়েন্ট হতে পারে পাকিস্তান, কানাডা ও আয়ারল্যান্ডের। তো যদি বৃষ্টিতে আপনার যুক্তরাষ্ট্র ও ইন্ডিয়ার ম্যাচটা পরিত্যক্ত হয়, তাহলে কিন্তু তাদের পয়েন্ট হচ্ছে 5 করে। আর এই যে নিচের সারির দলগুলো বা পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড এই 3টি দল, তাদের পয়েন্ট কিন্তু কোনোভাবে 5 হতে পারবে না, সর্বোচ্চ 4 হতে পারবে। তাহলে কিন্তু আপনার বৃষ্টিতে এই ম্যাচটা পরিত্যক্ত হলে ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্র এই দুটি দল কিন্তু সুপার 8-এ কোয়ালিফাই করবে গ্রুপ 'এ থেকে। তো সেক্ষেত্রে কিন্তু A1 হিসেবে সুপার 8-এ যাবে হলো ইন্ডিয়া, এবং A2 হিসেবে সুপার 8-এ জায়গা পাবে কিন্তু যুক্তরাষ্ট্র। তো A1 A2 কোন দল A1 কোন দল A2 হবে, এটা নিয়ে কিন্তু আপনাদেরকে একটা আলাদা ভিডিও দিয়েছি। সেখানে কিন্তু আপনারা বেশ কিছু মন্তব্য করছেন যে এই নিয়মটা নাকি আমি মানে নিজের থেকে মন করা একটা নিয়ম দিয়েছি। আসলেও কিন্তু এবারে টি-20 ক্রিকেট বিশ্বকাপে কিন্তু A1 A2 B1 B2 C1 C2 D1 D2 এই যে স্থানগুলো, এই স্থানগুলো কিন্তু 8টি দলকে আগে থেকেই নির্ধারণ করে দিয়েছে আইসিসি। যার কারণে ধরুন ইন্ডিয়া যদি এই গ্রুপ 'এ থেকে গ্রুপ রানার্স আপ হিসেবেও আপনার সুপার 8-এ জায়গা পায়, ধরুন যুক্তরাষ্ট্র পরবর্তী সব ম্যাচ জিতে এক পয়েন্ট টেবিলের 1 নম্বর থেকে গেল, তারপরেও কিন্তু যুক্তরাষ্ট্র সুপার 8-এ খেলবে A2 হিসেবে, এবং ইন্ডিয়া যদি 2 নম্বর থেকেও সুপার 8-এ যায়, ইন্ডিয়া তারপরেও A1 হিসেবে কিন্তু গ্রুপ 1-এ জায়গা পাবে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করেছিলাম, কিন্তু আপনারা হয়তো বা বিষয়টা ওইভাবে বুঝতে পারেননি, যার কারণে বলতেছেন যে
ভিডিওতে আমি নিজের মন গড়া কিছু নিয়ম বলেছি, আসলেও মন গড়া কোনো নিয়ম বলা হয়নি, আইসিসি থেকে যেমনটি বলা হয়েছে ঠিক তেমনটি আপনাদেরকে একদম বিস্তারিত ভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম সেখানে। তো যাই হোক, আপনাদেরকে একটা সম্ভাবনা দেখালাম ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের, যে তাদের পরবর্তী ম্যাচ যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় দুটি দলই কিন্তু সরাসরি সুপার এইটে কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে পাকিস্তানের কোনো সম্ভাবনা নেই, কানাডারও সম্ভাবনা নেই, আয়ারল্যান্ডের তো নেই সম্ভাবনা। তো এখন যেহেতু আমি শুরুতেই বলেছি যে পাকিস্তান সুপার এইটে কোয়ালিফাই করার একটা সম্ভাবনা তাদের টিকে রয়েছে, তো পাকিস্তানের কিভাবে সুপার এইটে কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে তার আগে আপনাদেরকে বলি পাকিস্তানের সম্ভাবনা আছে এটি আপনাদেরকে বলছি, এর মানে এই নয় যে আমি পাকিস্তানের সাপোর্টার, পাকিস্তানকে নিয়ে কথা বলতেছি, পাকিস্তান মানে পাকিস্তানের দালালি করতেছি, এরকম বিষয় না। কোনো দলের সম্ভাবনা থাকলে সেটা নিয়ে আলোচনা করলে যে সেই দলের সাপোর্টার বা সমর্থক হয়ে যায়, এরকম কিন্তু বিষয় না। আপনারা এই বিষয়গুলো কেন যে ভুল বোঝেন আমি আসলে বুঝি না। তো আমি কিন্তু বেশিরভাগ সময় বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলি, এরপর ইন্ডিয়া, তারপর পাকিস্তান, মানে আমাদের প্রতিবেশী দেশগুলো যেগুলো আছে সেগুলো দেশ নিয়ে কিন্তু আমরা একটু বেশি আলোচনা করার চেষ্টা করি। তার মানে এই নয় যে আমরা সেই দলকে সরাসরি সমর্থন করতেছি, অন্য দলকে আমরা ছোট করতেছি, বিষয়গুলো এরকম নয়। তো পাকিস্তানের যে সম্ভাবনা এখানে সেটা আপনাদেরকে বলি। তো পাকিস্তান তখনই আপনার সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে যখন পাকিস্তানের পরবর্তী ম্যাচ রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যদি পাকিস্তান জিতে যায় তাহলে পাকিস্তানের পয়েন্ট হবে 4। যখন পাকিস্তানের পয়েন্ট হবে 4, সর্বোচ্চ 4ই হতে পারবে পাকিস্তানের, আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে পাকিস্তানের পয়েন্ট সর্বোচ্চ 4ই হবে। তো এই 4 পয়েন্ট হলে পাকিস্তান কিভাবে আপনার প্লে অফে কোয়ালিফাই করবে বা সুপার এইটে কোয়ালিফাই করবে এটি তখনই নির্ভর করবে, বা এখানে একটা সমীকরণ, সেটা হলো ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝে যে ম্যাচটা হবে, এই ম্যাচে যে দলটা হারবে, ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচে যে দলটা হারবে সে দলকে তাদের পরবর্তী ম্যাচও হারতে হবে। অর্থাৎ এখানে ধরুন ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচে যুক্তরাষ্ট্র হারলো ইন্ডিয়ার বিপক্ষে, তাহলে যুক্তরাষ্ট্রকে তাদের পরবর্তী ম্যাচটাও হারতে হবে। যুক্তরাষ্ট্রের পরের যে ম্যাচটা রয়েছে আপনার আয়ারল্যান্ডের বিপক্ষে, তো যুক্তরাষ্ট্রকে সেই আয়ারল্যান্ডের বিপক্ষেও ম্যাচটা হারতে হবে। তাহলে যুক্তরাষ্ট্রের পয়েন্ট কিন্তু 4-4ই থাকবে। আর যেহেতু যুক্তরাষ্ট্র লাগালাগি দুটি পয়েন্ট আপনার দুটি ম্যাচ হারতেছে যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে নেট রান রেটে অবশ্যই কিন্তু স্বাভাবিকভাবে পিছিয়ে যাবে যুক্তরাষ্ট্র। সেই হিসাব অনুযায়ী আপনার যখন যুক্তরাষ্ট্রের পয়েন্ট 4 হচ্ছে এবং পাকিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে 4 পয়েন্ট অর্জন করতেছে, তখন পাকিস্তানের নেট রান রেট যদি যুক্তরাষ্ট্রের নেট রান রেটের থেকে বেশি হয় তাহলে কিন্তু ইন্ডিয়া ও পাকিস্তান ধরুন সুপার এইটে কোয়ালিফাই করবে। তো এটা কিন্তু পাকিস্তানের সুযোগ বা সম্ভাবনার বা হিসাব নিকাশ, যেটি আপনাকে বললাম যে পাকিস্তানের সুপার এইটে কোয়ালিফাই করা তখনই সম্ভব হবে যখন ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্র এই দুটি দলের মাঝে যে কোনো একটি দলকে 4 পয়েন্টে আটকে রাখা যাবে, ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রকে 4 পয়েন্টে আটকে রাখা যাবে, তখনই পাকিস্তানের সম্ভাবনাটা তৈরি হবে। তো পাকিস্তানের সুপার এইটে কোয়ালিফাই করাটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কেননা আপনার ইন্ডিয়ার ম্যাচ একটা রয়েছে কানাডার বিপক্ষে, তো কানাডার বিপক্ষে কিন্তু কোনোভাবে ইন্ডিয়া ম্যাচটা হারবে না, এটি কিন্তু নিশ্চিত থাকেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যারা পাকিস্তানের সমর্থক রয়েছেন তারা এটা চাইবেন যে ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে যদি যুক্তরাষ্ট্র হারে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটাও হারে, তাহলে যুক্তরাষ্ট্র যদি পরবর্তী দুটি ম্যাচ হারে সেক্ষেত্রে পাকিস্তানের সম্ভাবনা তৈরি হবে। আর সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে পাকিস্তানকেই, আয়ারল্যান্ডকে আবার নিজেদেরকেই হারাতে হবে। পাকিস্তানের যে ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে রয়েছে এই ম্যাচে আপনার পাকিস্তানকে জয়লাভ করতে হবে বড় একটা ব্যবধানে, তাহলে পাকিস্তানের পক্ষে সম্ভব। এবং পাকিস্তানের যে সম্ভাবনা রয়েছে আপনার এখানে কানাডারও একই সম্ভাবনা। তো একই ভাবে কিন্তু এই দুটি দলের একটা সম্ভাবনা রয়েছে, যদিও পথটা অনেক কঠিন, তারপরও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম যে কার সম্ভাবনা কতটুকু, এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম। চলুন আমরা এখন পরবর্তী গ্রুপের পয়েন্ট টেবিলটা দেখবো। তো এখানে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পাকিস্তানের পক্ষে সম্ভব কিনা এই সমীকরণ মেনে আপনার সুপার এইটে কোয়ালিফাই করা। এই সমীকরণের পরিবর্তে অন্য কোনো সুযোগ নেই পাকিস্তানের হাতে, পাকিস্তানের হাতে এই একটি মাত্র সুযোগ বা সম্ভাবনা রয়েছে। তো ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করা একদম মানে একটা সহজ সহজ একটা রাস্তা তাদের। তো তারা যদি কমপক্ষে একটি করে পয়েন্ট অর্জন করতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়া যুক্তরাষ্ট্র সুপার এইটে কোয়ালিফাই করবে। যাই হোক, কোন দল সুপার এইটে কোয়ালিফাই করে অবশ্যই কমেন্টে জানাবেন যে গ্রুপ এ থেকে কোন কোন দল সুপার এইটে কোয়ালিফাই করবে। এরপর দেখুন গ্রুপ বি তে যে 5টি দল রয়েছে, 5টি দলের মাঝে ওমান রয়েছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে। ওমান 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা হেরেছে, 3 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি ওমান। এরপর 4 নম্বরে রয়েছে কিন্তু আপনার ইংল্যান্ড 2টি ম্যাচ খেলেছে যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। সরি, ইংল্যান্ড জিতে নাই, ইংল্যান্ড 1 ম্যাচ হেরেছে এবং 1 ম্যাচ তাদের বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তো ইংল্যান্ড পয়েন্ট পেয়েছে কিন্তু 1, এবং ইংল্যান্ডের নেট রান রেট -1.800। তো ইংল্যান্ড কিন্তু এখনো কোনো ম্যাচ জিতে নাই, অবশ্যই খেয়াল রাখবেন ইংল্যান্ড কোনো ম্যাচ জিতে নাই, একটি ম্যাচ তাদের বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরপর 3 নম্বরে নামিবিয়া 2টি ম্যাচ খেলেছে যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। নামিবিয়ার নেট রান রেট -0.309। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অস্ট্রেলিয়া 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে, 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4। অস্ট্রেলিয়ার নেট রান রেট +1.875। পয়েন্ট টেবিলের 1 নম্বরে স্কটল্যান্ড 3টি ম্যাচ খেলেছে যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে। তো স্কটল্যান্ডের পয়েন্ট কিন্তু 5 এবং তাদের নেট রান রেট হলো +2.164। তো গ্রুপ বি থেকে কিন্তু আপনারা অচিরেই বলতে পারেন যে এখান থেকে স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়া এই দুটি দল কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করবে, কেননা এখানে ইংল্যান্ডের পরবর্তী দুটি ম্যাচ রয়েছে। তো দুটি ম্যাচের মধ্যে অবশ্যই ইংল্যান্ডকে দুটি ম্যাচই জিততে হবে, যদি ইংল্যান্ডকে সুপার এইটে কোয়ালিফাই করতে হয় ইংল্যান্ডকে পরবর্তী দুটি ম্যাচই জিততে হবে। এবং এই যে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড এই দুটি দলের মধ্যে যে কোনো একটি দলকে অবশ্যই হারতে হবে, অবশ্যই আপনার হারতে হবে। স্কটল্যান্ড যদি বড় ব্যবধানে হারে সেক্ষেত্রে আপনার স্কটল্যান্ডের পরিবর্তে ইংল্যান্ড যেতে পারবে সুপার এইটে। অপরদিকে অস্ট্রেলিয়ার পরিবর্তে যদি ইংল্যান্ড সুপার এইটে যেতে চায় তাহলে অস্ট্রেলিয়াকে 2 ম্যাচের 2টি হারতে হবে।
তো এমন যে সমীকরণ, এই সমীকরণে কিন্তু ইংল্যান্ডের সুপার এইটে কোয়ালিফাই করাটা অনেকটাই কঠিন, কেননা এখানে কিন্তু স্কটল্যান্ড তার ভালো একটা পারফরমেন্স বা ভালো একটা সুযোগে রয়েছে, তাদের নিট রান রেটটাও কিন্তু তরতাজা রয়েছে, নিট রান রেট তাদের ভালো রয়েছে। তো এমন অবস্থা থেকে কিন্তু বলাই চলে যে স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়া সুপার এইটে কোয়ালিফাই করতেছে। তো এরপর আমরা গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান দেখবো। তো তার আগে আপনাদেরকে জানিয়ে যাই, আপনারা যদি কাস্টমাইজড ডিজাইনের জার্সি বানাতে চান, আপনার পছন্দের ডিজাইনের জার্সি বানিয়ে নিতে পারবেন কিন্তু জার্সি ফর ইউ থেকে। ডিজাইন পছন্দ করার দায়িত্ব আপনার, সেই ডিজাইনটা দেখাবেন জার্সি ফরিউকে, জার্সি ফরিউ আপনাকে সেই ডিজাইনে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সের জার্সি প্রস্তুত করে দেবে কিন্তু জার্সি ফরিউ। তো আপনারা অবশ্যই যদি কাস্টমাইজ ডিজাইনের জার্সি বানাতে চান, সেই জার্সিতে যদি আপনার নিজের নাম, জার্সি নাম্বার, স্পন্সর, লোগো এ সকল কিছু অ্যাড করে নিতে চান, সবকিছু কিন্তু করে নিতে পারবেন আপনারা জার্সি ফরিউ থেকে। তো আপনারা যারা কাস্টমাইজ ডিজাইনের জার্সি বানাতে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই আপনারা জার্সি ফরিউতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। শুধুমাত্র জার্সি বানায় না জার্সি ফরিউ, তারা কিন্তু কাস্টমাইজ ডিজাইনের আপনার টি শার্ট গুলো বানিয়ে থাকে। তো আপনার পছন্দের জার্সি বা টি শার্ট, ট্রাউজার, পোলো শার্ট বা আপনার যদি চান ক্যাপ, যে কোনো কিছু যদি বানিয়ে নিতে চান আপনারা স্পোর্টস রিলেটেড বা আপনার কাস্টমাইজড ডিজাইন রিলেটেড, তাহলে কিন্তু জার্সি ফরিউতে আপনারা যোগাযোগ করতে পারেন। তো জার্সি ফরিউয়ের ঠিকানা রনি মার্কেট, কামরাঙ্গীচর, ঢাকা 1211, তাদের অফিসের ঠিকানা, এটা অফিসের ঠিকানা। আপনারা সেখানে গিয়েও তাদের সাথে অর্ডার করতে পারেন, অথবা আপনারা কিন্তু জার্সি ফরিউকে অনলাইনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও তাদের সাথে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন। চলুন আমরা দেখে নেই গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো গ্রুপ সিতে যে 5টি দল রয়েছে, তাদের মাঝে 5 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তারা, এবং নিউজিল্যান্ডের নেট রান রেট -4.200। পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করছে পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি 2 ম্যাচ খেলেছে, 2টি হেরেছে, কোনো পয়েন্ট পায়নি পাপুয়া নিউগিনি, তাদের নেট রান রেট -0.434। এরপর কিন্তু পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে উগান্ডা। উগান্ডা 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচই হেরেছে। তো উগান্ডা একটি ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং নিট রান রেট -4.217। এরপর 2 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ 2টি ম্যাচ খেলেছে, 2টি তারা জিতেছে, 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের নিট রান রেট +3.574। পয়েন্ট টেবিলের কিন্তু 1 নম্বরে আফগানিস্তান। 2 ম্যাচ খেলে 2টি জিতেছে আফগানরা, 2 ম্যাচে 4 পয়েন্ট অর্জন করেছে আফগানিস্তান, তাদের নিট রান রেট +5.225। তো এই ছিল কিন্তু গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো গ্রুপ সি থেকে কোন কোন দল সুপার এইটে কোয়ালিফাই করবে, এটি যদি আপনাদেরকে প্রেডিকশন করি, তাহলে গ্রুপ এর মতো বলতে হয় ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান এই দুটি দলের মাঝে যে কোনো একটি দল কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করবেই, কেননা আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ তাদের নিজেদের মাঝে একটি ম্যাচ রয়েছে। এই ম্যাচে যে দল জিতবে সে দলের পয়েন্ট কিন্তু দাঁড়াবে আপনার 6, আর 6 পয়েন্ট নিয়ে কিন্তু এই আপনার গ্রুপ সি থেকেও কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করা সম্ভব। এক্ষেত্রে কিন্তু আপনার নিউজিল্যান্ডের কিন্তু একটা কঠিন পরীক্ষা দিতে হবে এখানে, যেহেতু তারা নেট রান রেটে পিছিয়ে রয়েছে। নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলের 5 নম্বরে থাকলেও তাদের হাতেও সুপার এইটে কোয়ালিফাই করা সম্ভব, কেননা এখানে দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ডের হাতে এখনো 3টি ম্যাচ রয়েছে, এবং এই 3টি ম্যাচ কিন্তু জেতার ক্ষমতা রাখে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ পাপুয়া নিউগিনি, উগান্ডা ও ওয়েস্ট ইন্ডিজ। তো পাপুয়া নিউগিনি, উগান্ডা এই দুটি দলের বিপক্ষে অবশ্যই কিন্তু নিউজিল্যান্ড জিতবে, এটি কিন্তু আপনারা প্রেডিকশন করতেই পারেন, অগ্রিম একটা প্রেডিকশন করতে পারেন যে এই দলগুলোর বিপক্ষে নিউজিল্যান্ড জিতবে। তো এরপর কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচ থাকে কিন্তু আপনার নিউজিল্যান্ডের। তো নিউজিল্যান্ড যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে, তাহলে কিন্তু আপনার পাপুয়া নিউগিনি, উগান্ডা, ওয়েস্ট ইন্ডিজ 3টি দলকে যদি নিউজিল্যান্ড হারায়, নিউজিল্যান্ডের পয়েন্ট হবে কিন্তু 6। যখন নিউজিল্যান্ডের পয়েন্ট 6 হবে, তখন কিন্তু নিউজিল্যান্ডের প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে। যদি 4 পয়েন্ট অর্জন করে নিউজিল্যান্ড, সেক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ডের প্লে অফে কোয়ালিফাই করা একদম অসম্ভব হয়ে যাবে, কেননা দেখতে পাচ্ছেন যে 4 পয়েন্ট অর্জন করবে নিউজিল্যান্ড, সেই 4 পয়েন্ট কিন্তু অবশ্যই পাপুয়া নিউগিনি ও উগান্ডার বিপক্ষে অর্জন করবে। তো পাপুয়া নিউগিনি ও উগান্ডার বিপক্ষে যদি 2-4 পয়েন্ট অর্জন করে, অপরদিকে যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ম্যাচ রয়েছে, এই ম্যাচে যদি নিউজিল্যান্ড 2 পয়েন্ট হারায়, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট 6 হয়ে যাবে, তখন নিউজিল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে 4-এ। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের মধ্যে ম্যাচে যদি আফগানিস্তান জিতে যায়, বা আফগানিস্তানের কিন্তু আরো একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচটি সম্ভবত পাপুয়া নিউগিনির বিপক্ষে রয়েছে আপনার, তো পাপুয়া নিউগিনির বিপক্ষে আফগানিস্তান কিন্তু ম্যাচ জিতবেই, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন আফগানিস্তান দলের সুপার এইটে কোয়ালিফাই করা সম্ভব হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আফগানিস্তানের সাথে যদি নিউজিল্যান্ডকে আপনার সুপার এইটে কোয়ালিফাই করতে হয়, অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ম্যাচ রয়েছে, এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে নিউজিল্যান্ডের, তাহলে কিন্তু নিউজিল্যান্ডের পক্ষে সুপার এইটে কোয়ালিফাই করা সম্ভব হবে। যাই হোক, শেষ পর্যন্ত দেখা যাক নিউজিল্যান্ড কি করে। তো অবশ্যই আমরা চাইবো নিউজিল্যান্ড সুপার এইটে কোয়ালিফাই করুক। নিউজিল্যান্ড একটা শান্তিপ্রিয় একটি দল এবং শান্তিপ্রিয় একটি দেশ, তারা কিন্তু বেশ কিছুবার ফাইনাল খেলেছে, কিন্তু শিরোপা জিততে পারেনি কিন্তু এই দলটি। এই আপনার ওয়ানডের কথা বলতেছি, ওয়ানডে বিশ্বকাপের যে ফাইনাল গুলো হয়েছে, সেখানে কিন্তু নিউজিল্যান্ডকে আমরা দেখেছি, কিন্তু তাদের কপালে হয়তো বা শিরোপা নেই, যার কারণে তারা কিন্তু ফাইনাল ম্যাচ খেললেও তারা শিরোপা অর্জন করতে পারেনি। তো যাই হোক, আমরা চাইবো নিউজিল্যান্ড যেন সুপার এইটে কোয়ালিফাই করে গ্রুপ সি থেকে। যাই হোক, এখন আমরা গ্রুপ ডি নিয়ে আলোচনা করি। তো গ্রুপ ডি তে যে 5টি দল রয়েছে, 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান শ্রীলঙ্কার। শ্রীলঙ্কা 2 ম্যাচ খেলেছে, 2 ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি তারা, তাদের নেট রান রেট -0.777। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে নেপাল। নেপাল একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি, নেপালের নেট রান রেট -0.539। পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডস তারা দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচের মাঝে তারা এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে তারা কিন্তু 2 এবং তাদের নেট রান রেট প্লাস 0.024 পয়েন্ট টেবিলে 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচের মাঝে বাংলাদেশ একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং বাংলাদেশের নেট রান রেট প্লাস 0.075। পয়েন্ট টেবিলের এক নম্বরে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা তিনটি ম্যাচ খেলেছে, তিনটি ম্যাচই জিতেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং নেট রান রেট তাদের প্লাস 0.603। তো পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে কিন্তু দক্ষিণ আফ্রিকা, এবং দক্ষিণ আফ্রিকার সুপার এইটে যে কোয়ালিফাই করার যে মিশন, এটি কিন্তু প্রায় নিশ্চিত। সুপার এইটে কিন্তু দক্ষিণ আফ্রিকা দলটি সুপার এইট নিশ্চিত করতেছে, এটি আপনারা 100% শিওর থাকেন। কেননা দক্ষিণ আফ্রিকার পরবর্তী ম্যাচ রয়েছে নেপালের বিপক্ষে। তো নেপালের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জয়লাভ করবে, এটি কিন্তু একটা স্বাভাবিক একটা প্রেডিকশন আপনারা করে নিতেই পারেন। তো এখানে দক্ষিণ আফ্রিকার সাথে পরবর্তী দ্বিতীয় দল হিসেবে কোন দল সুপার এইটে কোয়ালিফাই করবে, এটি কিন্তু একটা হিসাবের বিষয়। তো এখানে আপনার বাংলাদেশ ও নেদারল্যান্ডস তারা কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করার যে দৌড়, সেখানে কিন্তু এগিয়ে রয়েছে, এবং তাদের সাথে এখনো কিন্তু সম্ভাবনা শেষ হয়নি শ্রীলঙ্কা ও নেপালের। নেপালের হাতে যেহেতু এখনো 3টি ম্যাচ রয়েছে, 3টি ম্যাচ যদি নেপাল জেতে তাহলে কিন্তু নেপালও সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে। কিন্তু নেপাল কিন্তু অত বড় শক্তিশালী দল এখনো হয় নাই যে পরবর্তী 3টি ম্যাচ তারা 3টিতে জয়লাভ করবে, যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচ রয়েছে, নেপালের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ রয়েছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ রয়েছে। তো নেপাল কিন্তু অত বড় দল এখনো হয়নি যে পরবর্তী 3টি ম্যাচে 3টি জিতে তারা সুপার এইটে যাবে। তো এক্ষেত্রে কিন্তু আমরা মোটা দাগে বলতে পারি বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বড় একটা সুযোগ রয়েছে সুপার এইটে কোয়ালিফাই করার। তবে বাংলাদেশ ও নেদারল্যান্ড যদি কোনো কারণে সুপার এইটে কোয়ালিফাই করার সুযোগটা হাতছাড়া করে, সেক্ষেত্রে সুযোগ তৈরি হবে আপনার এখানে শ্রীলঙ্কার। তো শ্রীলঙ্কার হিসাব নিকাশ অনেকটাই কঠিন, শ্রীলঙ্কাকে অবশ্যই পরবর্তী দুটি ম্যাচ জিততে হবে, এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যে মধ্যকার ম্যাচ, এই ম্যাচে কিন্তু আপনার অবশ্যই নেদারল্যান্ডসকে জিততে হবে। তাহলে কিন্তু বাংলাদেশের পয়েন্ট হবে 4, নেদারল্যান্ডসের পয়েন্ট হবে 4 এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে 4। কেননা বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল দুটো অবশ্যই নেপালের বিপক্ষে দুই করে পয়েন্ট অর্জন করবে। সেক্ষেত্রে কিন্তু নেট রান রেটের হিসাবে বাংলাদেশ, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা 3টি দলের পয়েন্ট সমান হবে। নেট রান রেটে যে দল এগিয়ে থাকবে সে দল সুপার এইটে কোয়ালিফাই করবে। এটি কিন্তু একটা সমীকরণের হিসাব বললাম যে শ্রীলঙ্কা কিভাবে সুপার এইটে কোয়ালিফাই করবে। তো সুপার এইটে শ্রীলঙ্কাকে কোয়ালিফাই করতে হলে পরবর্তী 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট অর্জন করতে হবে, এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে বাংলাদেশকে হারতে হবে, নেদারল্যান্ডসকে জিততে হবে, এবং নেদারল্যান্ডসের যে ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে আবার নেদারল্যান্ডসকে হারতে হবে। তো এইসব হিসাব নিকাশ যদি সঠিক হয় তাহলে কিন্তু শ্রীলঙ্কা সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে, অন্যথায় কিন্তু শ্রীলঙ্কার পক্ষে সম্ভব নয়। তবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিপক্ষে যে বড় সম্ভাবনা রয়েছে সেটি আপনাদেরকে বলি। তো বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মাঝে কিন্তু একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, আপনারা অবশ্যই জেনে থাকবেন। তো এই ম্যাচটা কিন্তু অঘোষিত একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আপনাদেরকে যদি বলি যে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার যে ম্যাচ, এটি একটা আনঅফিসিয়াল আপনার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কেননা বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটা যে দল জিতবে সে কিন্তু সুপার এইটের লড়াই এগিয়ে যাবে। তো এই ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে, বাংলাদেশের পয়েন্ট হবে 4, এবং বাংলাদেশের শেষ ম্যাচ রয়েছে নেপালের বিপক্ষে। তো নেপালের বিপক্ষে অবশ্যই জয়ের ভাগিদার কিন্তু বাংলাদেশ। তো সেক্ষেত্রে বাংলাদেশ যদি নেপাল ও নেদারল্যান্ডসকে হারাতে পারে তাহলে বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করবে, এটি নিশ্চিত থাকেন মোটা দাগে। যদি কোনো কারণে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু নেদারল্যান্ডসের হাতে ভালো একটা সম্ভাবনা বা সুযোগ তৈরি হবে। বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষেও জিতলো এবং নেপালের বিপক্ষেও জিতলো, তাহলে বাংলাদেশ সুপার এইটে যাচ্ছে। যদি বাংলাদেশ হেরে যায় নেদারল্যান্ডসের বিপক্ষে এবং নেদারল্যান্ডস বাংলাদেশকে হারালো, ধরুন নেদারল্যান্ডস বাংলাদেশকে হারালো এবং শ্রীলঙ্কাকেও হারালো, বাংলাদেশকেও হারালো নেদারল্যান্ডস, শ্রীলঙ্কাকেও হারালো, সেক্ষেত্রে কিন্তু নেদারল্যান্ডসের পয়েন্ট হবে 6। তখন কিন্তু বাংলাদেশের কোনোভাবেই সুপার এইটে কোয়ালিফাই করা সম্ভব হবে না। তবে বাংলাদেশ 4 পয়েন্ট নিয়েও সুপার এইটে কোয়ালিফাই করার একটা সমীকরণ বা হিসাব নিকাশ রয়েছে, সেটি আপনাদেরকে এখন বলি। সেটা হলো বাংলাদেশ ধরুন নেদারল্যান্ডসের বিপক্ষে হারলো, নেপালের বিপক্ষে জিতলো, তাহলে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে কত? 4। এক্ষেত্রে নেদারল্যান্ডসের পয়েন্ট বাংলাদেশের বিপক্ষে জেতার কারণে 4 হয়ে থাকলো। তাহলে এখন নেদারল্যান্ডস যদি আবার শ্রীলঙ্কার বিপক্ষে হারে, তাহলে নেদারল্যান্ডসের পয়েন্ট 4ই থাকবে। তখন কিন্তু আপনার বাংলাদেশের পয়েন্ট হচ্ছে 4, নেদারল্যান্ডসের পয়েন্টও হচ্ছে 4। এক্ষেত্রে নেট রান রেটে যে দল এগিয়ে থাকবে সে দল যাবে সুপার এইটে। তো এত হিসাব নিকাশে আমরা যেতে চাচ্ছি না। এখন আমাদের মূল হিসাব হলো বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারাবে এবং নেপালকে হারাবে, এই দুটি দলকে হারিয়ে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সাথে সুপার এইটে কোয়ালিফাই করবে। বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার সাথে সুপার এইটে কোয়ালিফাই করে তাহলে বাংলাদেশের অবস্থান হবে গ্রুপ 1-এ, সুপার এইটের গ্রুপ 1-এ। সেখানে কিন্তু বাংলাদেশের ম্যাচ পড়তে পারে ইন্ডিয়ার বিপক্ষে। যদি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই 3টি দল সুপার এইটে কোয়ালিফাই করে তাহলে বাংলাদেশের ম্যাচ পড়বে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, এই 3টি দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ করবে সুপার এইটে। যদি এই 3টি দল সুপার এইটে কোয়ালিফাই করতে পারে, তো ইন্ডিয়া সুপার এইটে কোয়ালিফাই করবে, এটি কিন্তু নিশ্চিত। অস্ট্রেলিয়াও করবে, এটিও প্রায় নিশ্চিত বলা চলে। তো নিউজিল্যান্ড যদি সুপার এইটে কোয়ালিফাই না করে, নিউজিল্যান্ডের পরিবর্তে যে দল সুপার এইটে কোয়ালিফাই করবে সে দলের জায়গা হবে কিন্তু এই গ্রুপ 1-এ, সেখানে বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচ হবে। যাই হোক, এই বিষয় নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। তো এই ছিল কিন্তু সম্পূর্ণ হিসাব নিকাশ, আপনাদেরকে স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদিও আপনারা কেউ বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপাতত বাজে কোনো মন্তব্য করবেন না। যদি না বোঝেন এটি আপনার ব্যর্থতা, আমি চেষ্টা করেছি আপনাকে একদম স্বাভাবিক বা সহজভাবে বোঝানোর। যদি না বোঝেন এটি আপনার ব্যর্থতা, দরকার হয় বোঝার যদি ইচ্ছা থাকে তাহলে আরেকবার ভিডিওটা দেখবেন। আর যদি মনে করেন যে বুঝি নাই,
বা বোঝার প্রয়োজন নেই তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর চলুন আমরা দেখে নিই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল কিন্তু আপনার 12 তারিখ, 12ই জুন বুধবার, 12ই জুন বুধবার টি-20 বিশ্বকাপে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই 3টি ম্যাচের মাঝে প্রথম ম্যাচে বা টি-20 বিশ্বকাপের 23তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নেপাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5টা 30 মিনিটে। আর এরপর দ্বিতীয় ম্যাচ রয়েছে দিনের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে নামিবিয়ার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে। এরপর কিন্তু দিনের তৃতীয় ম্যাচ ও টি-20 বিশ্বকাপের 25তম ম্যাচ। এই ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে। আর বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিট হলে ভারতীয় সময় হয় রাত 8টায়। তো এই 3টি ম্যাচ কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে। তো এই যে যুক্তরাষ্ট্র ও ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ, এই ম্যাচের উপর কিন্তু নির্ভর করছে পাকিস্তানের সুপার 8-এ কোয়ালিফাই করার অনেকটা হিসাব নিকাশ, যেটা আগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে থাকবেন। চলুন আমরা সর্বোচ্চ রান সংগ্রহ ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখি। এখানে সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা, এখানে কিন্তু আপনার 5 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস। তিনি কিন্তু 2 ম্যাচে রান করেছেন 100 রয়েছেন তিনি 5 নম্বরে। এরপর 4 নম্বরে রয়েছেন কানাডার ব্যাটসম্যান নিকোলাস কিটন, 3 ম্যাচে রান করেছেন 101। এরপর কিন্তু তালিকার 3 নম্বরে অবস্থান করছেন ইব্রাহিম জারদান, আফগানিস্তানের ব্যাটসম্যান, তিনি 2 ম্যাচে রান করেছেন 114। 2 নম্বরে অবস্থান করছে অ্যারন জন্স যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান, তো তিনি 2 ম্যাচে রান করেছেন 130। এরপর 1 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ 2 ম্যাচে রান করেছেন 156 রান করে 1 নম্বরে রহমানুল্লাহ গুরবাজ। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা যদি এখন দেখি, তাহলে আপনাদেরকে বলতে হবে যে এখানে 6 উইকেট পেয়ে 4 জন অবস্থান করছে 3 নম্বরে। 4 জন বোলার 6টা করে উইকেট পেয়ে তারা রয়েছে 3 নম্বরে। তো এখানে কিন্তু সেরা 6 জনের তালিকা আপনাদেরকে উপস্থাপন করতেছি। সেখানে 6 নম্বরে রয়েছে রাশিদ খান, আফগানিস্তানের লেগ স্পিনার, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। এরপর 5 নম্বরে ওমানের বোলার মেহরান খান, 3 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। এরপর আপনার 4 নম্বরে অবস্থান করছে পাকিস্তানের পেস বোলার হারিস রৌফ, তিনি 3 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। এরপর 3 নম্বরে আখিল হোসাইন, ওয়েস্ট ইন্ডিজের বোলার, তিনি 2 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। এরপর 2 নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলার এনরিক নরকিয়া 3 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। 1 নম্বরে ফজল হক ফারুকি, আফগানিস্তানের পেস বোলার, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওতে যদি কোথাও ভুল হয় অবশ্যই আপনারা সেটি গঠনমূলক সমালোচনা করবেন। তো আমাদের ভুলগুলো এমন হয়ে থাকে যে ধরুন আজকে 10 তারিখ বা আজকে 12 তারিখ বুধবার, সেখানে বুধবারের পরিবর্তে বললাম আমি বৃহস্পতিবার, এরকম কিছু ছোটখাটো ভুল হতে পারে। যেমন এখানে আপনার অ্যারন জনসের নামের উচ্চারণের পরিবর্তে আমি ফস করে অ্যান্ড্রিজ জন বলে ফেলছিলাম। তো এরকম ছোটখাটো দু একটা ভুল হতে পারে। তবে আমি এর আগে যে যে একটা ভিডিও দিয়েছিলাম যে সুপার 8-এ গেলে কোন দলের অবস্থান হবে কোন গ্রুপে, এই ভিডিওতে আপনারা কমেন্টে যেভাবে আমাকে ধুয়ে দিচ্ছেন যে এই যে আলোচনা করেছি সম্পূর্ণ একটা মন গড়া নিয়মে আলোচনা করেছি, অবশ্যই আপনারা বিষয়টা হয়তো জানেন না। তো অবশ্যই বিষয়টা জেনে নেবেন আপনারা যে এবার আইসিসি আসলেই নিয়মটা করেছে, যার কারণে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো আমরা কিন্তু কোনো সময় ভুল ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরি না। যদি কোনো কারণে উপস্থাপনায় ভুল হয় সেটি ব্যক্তিগত বা সাময়িক ত্রুটির কারণে ভুলগুলো হয়ে থাকে, কিন্তু একটা ভিডিওর যে সম্পূর্ণ আলোচনা, এই সম্পূর্ণ আলোচনায় যে সম্পূর্ণ ভুল তথ্য উপস্থাপন করা, এমনটি কিন্তু আমরা আপনাদের সামনে কখনোই করি না। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার থাকবেন। যাই হোক, আজকের আপডেট এত পর্যন্তই। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন পরবর্তী আপডেট পেতে। তো আপনাদেরকে আবারও বলে দেই, বাংলাদেশের বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জার্সি ফর ইউ, যেখানে কিন্তু আপনারা শতভাগ কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক্সের জার্সি বানিয়ে নিতে পারবেন। তো আপনারা জার্সি বানাতে চাইলে অবশ্যই কিন্তু জার্সি ফর ইউতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা তাদের ফ্যাক্টরিতে গিয়ে যোগাযোগ করতে পারেন। তাদের ফ্যাক্টরির লোকেশন রনি মার্কেট, কামরাঙ্গীচর, ঢাকা 1211। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।